আমরা স্যার আমরা আসলে ভিডিওটা করেন লাইভে আসছে না এইটুকু না বলো আমরা আজকে আমরা এইমাত্র আওয়াজ পাবে না কাছে আমরা ডেপুটেশনের রিসিভ কপি আমরা হাতে পেলাম। আপনারা দেখলেন চেয়ারম্যান সাহেব, নদিয়া জেলা চেয়ারম্যান সাহেব আমাদের কাছে এসেছিলেন এবং অনেকক্ষণ কথাবার্তা বললেন, সমস্ত কিছু তুলে ধরলেন। আমরা অনেক কিছু প্রশ্ন করলাম, উনি যথাসাধ্য সে প্রশ্নের অ্যান্সার করলেন। হ্যাঁ, খুবই আমাদের আজকে খুবই আমাদের ভালো লাগলো। চেয়ারম্যান সাহেব আমাদের খুবই আমাদের ভালো আচরণ করেছেন এবং খুবই আমাদের বন্ধুসুলভ ব্যবহার করেছেন। আমরা আমাদের আশ্বস্ত করেছেন সরকার এটা নিয়ে ভাবছে, সরকারের কাছে আমাদের এই বার্তাগুলো পৌঁছে দেবেন, উনি ওটা বলেছেন এবং তার এই রিসিভ কপিও আমাদের দিয়ে দিয়েছেন। উনি খুবই আমাদের সঙ্গে উনি আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেছেন। আমরা সমস্ত কিছু তুলে ধরেছি, যেমন পঞ্চম শ্রেণী যুক্ত প্রাইমারি থেকে আপার প্রাইমারিতে কতজন মানে ট্রান্সফার মানে চলে গেছে, হ্যাঁ তারও একটা আমাদের ধারণা দিলেন এবং ভ্যাকান্সি কত সেটার ব্যাপারে উনি আমাদের খুলে বললেন। সর্বোপরি আমাদের এই আন্দোলনটা, এই বিক্ষোভটা সফল হয়েছে এবং 2022 স্টেট পাস প্রার্থী যারা নদিয়ার আমার ভাই বোনরা গিয়েছেন, হ্যাঁ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এই সুন্দর কর্মসূচি সফল করার জন্য আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি সরকার এটা নিয়ে পজিটিভ কিছু ভাববে এবং আমরা খুব তাড়াতাড়ি সুফল পাবো, ইন্টারভিউ নোটিফিকেশন পাবো। থ্যাংক ইউ। আপনারা সব জেলায় জেলায় ডেপুটেশন কর্মসূচি করুন, দেখবেন ভালো কিছু সুখবর পাবেন, খবর পাবেন। থ্যাংক ইউ। আমাদের এই ডেপুটেশন জমা দেওয়ার জন্য আমরা দীর্ঘ মোটামুটি 20 দিন এই খুব সংগ্রাম করছিলাম, আমি, পীযূষ, সুজিত, মৃন্ময়, এবং এই ডেপুটেশনটা আমরা লাস্ট পর্যন্ত আজকে জমা দিতে পেরেছি। আমাদের চেয়ারম্যান সাহেব বেশ ভালো ব্যবহার করলেন এবং প্রত্যেকটা আপ টু ডেট দিলেন এবং সহযোগিতার সাথে আমাদের কথা বললেন। যাই হোক, উনি বললেন আপনাদের জন্য সরকার ভাবছে এবং যাই হোক আমাদের ভালো পজিটিভ বার্তা দিলেন। প্রত্যেকেই এইভাবে ডেপুটেশন জমা দেওয়ার জন্য প্রত্যেকে এগিয়ে এসছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ এবং প্রত্যেকটা সংগ্রামে সবাই এইভাবে আমাদের সাথে সহযোগিতা করবেন এবং আমি এই কাম্যই করি। যাই হোক, প্রত্যেকে আমাদের সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। আমি এইটুকুই বলছি।